আজ ঘর থেকে বের হয়েছিলাম ভাগ্নিকে কোচিং থেকে আনার জন্য। হঠাৎ খেয়াল করলাম আজকের বিকালটা খুবই সুন্দর। তাই ভাবলাম বাইরে আরেকটু কাটাই, যেহেতু ঘর থেকে বের হওয়া হয় না। তাই ভাগ্নের আমি ঠিক করলাম বোবা আইস কফি খাবো। চলে গেলাম পাশে একটা ফুড কোর্টে। তো এখানে আমরা দেখছিলাম কী কী আইটেমের, কী কী ফ্লেভারের বোবা আইসক্রিম পাওয়া যায়। তো এখানে আইসক্রিমও দেখছিলাম। ঠান্ডার মধ্যে, যদিও ঠান্ডা ছিল না, তবে এই ওয়েদারে আইসক্রিম খাওয়াটা মন্দ হয় না। তো ফুড কোর্টের প্রথম যে দোকানটা, সেটার থেকেই আমরা অর্ডার করলাম। এখানে অনেক রকমের আইটেম ছিল, অনেক ফ্লেভার ছিল। তো আমরা আইস কফি বোবা আর চকলেট আর ভ্যানিলা আইসক্রিমটা নিয়ে নিলাম। খেতে খেতে বিকালটা উপভোগ করলাম। দোকানটা খুব সুন্দর ছিল, সিমসাম আর অনেক আইটেম ছিল। বোবা আইস কফি খেয়ে পাশের দোকানে চলে গেলাম, আর ইমিনির সাথে দেখা হয়ে গেল। দোকানে বসে আমরা একটা সাব স্যান্ডউইচ অর্ডার করলাম। আর খাওয়ার পরে রিকশায় উঠে সুন্দর এই বিকেলটা, চমৎকার একটা বিকেল ছিল। যেমন মিষ্টি বাতাস ছিল, তেমন মিষ্টি সূর্যাস্ত ছিল। আর রিকশায় ঘুরতে কে না পছন্দ করে। আমরা রিকশায় বসে সুন্দরভাবে সুন্দর আকাশটা দেখতে দেখতে বাসায় চলে আসছিলাম। আর ভাগ্নির তার জীবনের প্ল্যান সম্পর্কে আমাকে বলছিল, খালামণি এটা করবো, খালামণি এটা করবো। তো খুব ভালো লাগছিল। কিছু কিছু সময় থাকে যে সময়গুলো খুব উপভোগ করতে ভালো লাগে, সেই সময়ের মধ্যেই থাকতে ভালো লাগে। তো আজ বিকেলটা তেমনই ছিল, ইচ্ছা করছিল সময়টা যেন না কাটে। বাসায় ফিরে চুলায় দুধ বসিয়ে দিলাম, পায়েস খেতে ইচ্ছে করছিল। তাই ভাবছি যে পায়েস রান্না করব। তো চাল নিয়ে নিচ্ছি, পোলাওর চাল। আমি এখানে প্রায় 2 মুঠের মতো পোলাও চাল নিয়েছি। নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। পোলাওর চালই হচ্ছে পায়েসের মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা সবাই জানেন। তো এখানে ধুয়ে নিচ্ছি সুন্দর করে পোলাও চালগুলো ধুয়ে। তারপরে এখানে আমি একটা এলাচ নিয়ে নিব। এলাচটা একটা হামালদিস্তায় থেতলিয়ে নিব, যেন ঘ্রাণটা আর স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো দুধ যখন একবার ফুটে উঠবে, তখন আমি এলাচটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব পোলাওর চাল। আর লবণ হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস এখানে। মিষ্টি জিনিসে লবণ না দিলে একদম পানসে লাগে। এটা মাস্ট মিষ্টি এই পায়েস জাতীয় খাবারের মধ্যে। তো আধা কাপ, 1.5 কাপের মতো আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদের উপরে, যদি কেউ কম খান কম দিবেন। আমরা যেভাবে যেমন খাই অতটুকুই নিয়েছি। ভালো মতো নাড়াচাড়া দেওয়ার পরে চালটা কিন্তু এর মধ্যে ফুটে উঠেছে। আর প্রায় শেষের দিকে পায়েসটা সুন্দর একটা কালার এসেছে। গার্নিশের জন্য কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিলাম। আর এগুলো কুচি করে দিব। বাদাম তো পায়েস ফিরনি জাতীয় খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো এগুলো তো অবশ্যই দিতে হবে, তাই নিয়ে নিলাম। আর বাটিতে বেড়ে আমি সুন্দরভাবে গার্নিশ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।